উনি এখানে স্কুল চলাকালীন এখানে পরীক্ষা চলতেছিল, পরীক্ষা চলাকালীন সকালের একটা বেশ পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল এবং আরেকটা বেশে উনি উস্কানিমূলক ভাবে এখানে কাউকে মানে গুন্ডা পান্ডা ভাড়া করে নিয়ে এসে উনি কিছু ছাত্র জনতাকে নিয়ে এসে উনি ওনার অফিসে ঢুকতে চেয়েছিল, কিন্তু ওনার অফিস নয়, এখানকার স্কুল থেকে একজন প্রধান শিক্ষক ওনাকে নিয়োগ দেওয়া হয়েছিল, তিনি তাকে বের করে দিয়েছে এবং সেই সিটে উনি বসতে চেয়েছেন, কিন্তু এটা ওনার সিট নয়, এটা ওনার জায়গা নয়, উনি এখান থেকে পালিয়ে গিয়েছেন এবং উনি এখানকার মধ্যে স্কুলে পরীক্ষা চলাকালীন অর্ধেক পরীক্ষা চলাকালীন ছেলেদেরকে বিশৃঙ্খলা একটা মডেল স্কুলের নাম বদনাম সৃষ্টি করার জন্য উনি এখানে এসেছেন এবং উনি বদনাম সৃষ্টি করে এবং পালিয়েছেন, উনি এবং পালিয়েছেন ছেলেরা এখানে বিভিন্ন ধরনের কমিটির মানুষজন ছিল, ওনারা সবাই আমার সাথে কথা বলে ওনাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত এখানে স্কুলের স্যাররা এবং স্কুলের মানুষজন মিলে বড়রা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে ওনাকে জানানো হবে উনি আসলে এখানকার অবৈধ নাকি বৈধ এবং উনি দুর্নীতিগ্রস্ত ওরা সবকিছু কম এবং তাকে নিয়ে যাওয়া হয়েছে। উনি যাদেরকে বর করে এসেছিলেন তারা তাকে সেফ দিয়ে তারা ওনাকে নিয়ে গেছেন। আমাদের যে পরীক্ষা আরো নেওয়া ছিল এটাও স্থগিত করা হয়েছে, কিন্তু আমাদের প্রতিবেদক বলছে আবার নেওয়া হবে পরে, কিন্তু আমার মনে হচ্ছে আজকে নিয়ে ফেলে ভালো হতো। আমাদের মানে পরীক্ষার ডেটটা পিছিয়ে গিয়েছে, তার এখন অনেক ধরনের ক্ষতি হচ্ছে। পরীক্ষা যেটা আমাদের সকালবেলা হয়েছে এটা শেষ হওয়ার পরেই ঘটনাটা মূলত শুরু হয়েছে। এখন 2 ঘন্টা পেরিয়ে গেছে, অলরেডি 2 ঘন্টা পেরিয়ে গেছে। রমজান এখন কি অবস্থায় আছে সেটা আমরা জানি না। উনি হয়তো অন্যায়ভাবে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারে, কিন্তু আমরা মন থেকে ওনাকে চাইবো না, কারণ উনি যদি একটা সৎ যদি প্রধান শিক্ষক হয়ে থাকে, উনি আমাদের বেতন নিয়ে খেলা করতো না। আমাদের রক্তের বিনিময়ে এই বেতনগুলো দিয়ে আমাদেরকে পড়াশোনা করাচ্ছে। এই বেতনগুলো পড়াশোনা করছে, যে বেতনগুলো দিয়ে পড়াশোনা করাচ্ছে বলে কি আমরা এরকম পড়ালেখা না করে আন্দোলন করতে বাইরে হয়ে যাবো, সেটা তো না। আমরা পড়ালেখা চাই, আমরা একটা প্রধান শিক্ষকও চাই। 16 বছর প্রধান শিক্ষকতা করছেন, এতদিন স্টুডেন্টরা পারতে পারেনি। আমাদের একটা হাসান স্যার আছে, হাসান স্যার উনি ইংরেজি শিক্ষক। আমাদের হাসান স্যারে এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করছে। হাসান স্যারে যদি হাসান স্যারে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ না করতো রমজান আসল রূপটা আমরা জানতে পারতাম না। তো হাসান স্যারে বলতাম না আন্দোলনের নামও একটাই শুরু হবে, কিন্তু সেটা এখন স্থগিত হয়ে গেছে। ইতিহাস পরীক্ষা ছিল, তো এটা এখন এই যে গ্যাঞ্জামের কারণে বন্ধ হয়ে গেছে আর কি। স্কুলে নির্দেশনা দিয়েছে যে আমাদের পরীক্ষা স্থগিত হয়ে গেছে, আমাদের স্কুল পেজে আগামী ক্লাসে যখন হবে যে পরীক্ষা হবে যদি সে দায়িত্ব বলা হবে। এটার কারণে সবার অনেক ক্ষোভ, কারণ যদি আমাদের ডেট পিছিয়ে যাওয়া হয় আমাদের অনেক ক্ষতি হতে পারে। আজকে পরীক্ষাটা স্থগিত হওয়ার মূলত কারণ হলো আমাদের প্রাক্তন যেটা হেড স্যার চলে গেছে রমজান আলী স্যার, হঠাৎ করে উনি আসার কারণে পোলাপানরা সবাই ঝগড়া করতেছে। উনি এই ঝামেলার কারণে আজকে পরীক্ষাটা স্থগিত হয়েছে। যদি এটা পরীক্ষাটা যদি কালকে নেওয়া হয় ওটা পরবর্তীতে আমাদেরকে জানানো হবে। সুন্দর করে পরীক্ষা হচ্ছিল, যে যার হলে ডিউটি করতেছে, হঠাৎ করে দেখতেছি 4-5 জন লোক নিয়ে রমজান আলী এসে এখানে নাকি শুনলাম ওই যে আমাদের অফিসের যারা কাজ করে সহায়ক, ওরা বললো যে এসে আমার থেকে চাবি কেড়ে নেওয়ার চেষ্টা করতেছে। রমজান আলী স্যার এসে আমার থেকে চাবি কেড়ে নেওয়ার চেষ্টা করতেছে এবং আমি যখন চাবি দিচ্ছি না তখন আমাকে হুমকি দিচ্ছে। মানুষ ওনার আশপাশে থাকা মানুষগুলাকে বাইরের মানুষ বললো। তখন আমরা এরপরেও বাইরে হল থেকে, কারণ আমি আমার হলে একজন ছিলাম, আমি পরীক্ষা নিচ্ছি। এই মুহূর্তে দেখতেছি ছেলে একটা নিলয় নামের, ও অন্য স্কুলে পড়ালেখা করছে, আমার স্কুলে পড়ালেখা করে নাই, উনি বহিরাগত। উনি এসে বলতেছে এই কেউ হল থেকে বেরোবে না আমি না বলা পর্যন্ত, কমান্ড না মানলে অসুবিধা হবে স্টুডেন্টদেরকে বলতেছে। আমি বললাম তুমি কে, এখানে এসে এভাবে হুমকি দিচ্ছে। বলছে আমি কে পরে চিনবে, এই একজনও বেরোবে না। এবং হুমকি দেওয়াতে কেন বেরোবে না এটা বলতে হবে। বলছে এটা হিসাব দিতে পারবো না, এখানে আমি না বলি তাই হবে। যে এভাবে বলাতে স্টুডেন্টরা ক্ষিপ্ত হয়ে গেছে। স্যারকে যখন হুমকি দিয়েছে, আমি যেহেতু স্যার আমার গায়ের মধ্যে হাত উদ্যত্ত আচরণ করতেছে, স্টুডেন্ট পরীক্ষা না দিয়ে বের হয়ে গেছে। এই মুহূর্তে আমি তখন রাখতে পারি না, বললাম খাতাগুলো হলে এখানে রাখো তোমরা, আমি একজন ধরে রাখতে পারবো না। সহসা হলে এভাবে দেখতেছি প্রত্যেক হল থেকে স্টুডেন্ট হয়েছে, হওয়াতে স্টুডেন্ট বের হয়ে গেছে পরীক্ষা না দিয়ে। এবং যে বহিরাগত একজন নীলয় নামের ছেলে, সে এসে টিচার পথে আমাকে না শুধু আরো কয়েকজন হুমকি দিচ্ছে, ধাক্কি হাত তুলছে। আমি শুনেছি উনি টাকাকে রমজান আলীর কাছ থেকে এগুলো করতেছেন, অনিয়ম করে আর্থিক দুর্নীতির অভিযোগ ওনার প্রমাণও আছে। আর্থিক দুর্নীতির আমার কথা হচ্ছে উনি আর্থিক দুর্নীতি যদি না করে থাকে, উনি আদালতের মাধ্যমে হোক
বা স্কুলের সভাপতি এডিসি মহোদয় আছেন, প্রশাসনের মাধ্যমে উনি নির্দোষ প্রমাণিত হয়ে বসক। উনি যদি নির্দোষ প্রমাণিত হয় ওনাকে ফুলের মালা দিয়ে আনবো। উনি আর্থিক দুর্নীতি করবে, অনিয়ম করবে, পরীক্ষা না নিয়ে শিক্ষক নিয়োগ দিয়েছে এবং স্বেচ্ছাচারীভাবে যা ইচ্ছা এবং বিভিন্ন টিচারের ক্লাস কেড়ে নিয়েছে অন্যায়ভাবে এবং নিষ্পেষিত করেছে, সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করাতে এবং অন্যায়ভাবে কোচিং করে ছাত্রদেরকে বাধ্য করে টাকা আদায় করতো, এগুলা প্রতিবাদ করাতে কিছু কিছু টিচারদেরকে হেনস্থা করেছেন উনি এবং উন্মুক্তভাবে টিচার্স মিটিং উনি ক্রস ফায়ার দেবে বলে ওনার বিরুদ্ধে গেলে হুমকি দিয়েছেন।